আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আসেন একটু সরিষা ইলিশ খাই। সরিষা ইলিশ খাওয়ার জন্য শুরুতেই আমি যেমন সরিষা একটু বেটে নিছি, একটু আধা চামচ না 3 চামচ সরিষা। এই যে লাল সরিষাগুলো, সাদা সরিষা আমার ঘরে নাই। 3 চামচ সাদা সরিষা ভালো করে ধুয়ে 3টা কাঁচামরিচ দিয়ে আমি বেটে রাখি, একটু লবণ দিচ্ছে। আধা চা চামচ লবণ দিয়েছি, 3টা কাঁচামরিচ, আর এখানে 3 চামচ সরিষা আমি ভালো করে বেটে রেখেছি। এই যে আমি পেস্ট করে রাখছি, আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এটা পেস্ট করে রাখছি। সরিষা বাটায় সবসময় একটু পানি দিতে। এই যে এখানে 3 চামচ সরিষা লাল সরিষা আছে, 3টা কাঁচামরিচ আছে, আধা চা চামচ লবণ আছে, বেটে রাখছি। আর আমি যে সরিষা ইলিশ করবো, আমার 5 টুকরা চুই আছে, ইলিশ মাছ আছে। মাছগুলো ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মাখায় রাখছি। এখন আমার লাগবে, আমি যেমন এর ভিতরে একদম দিব না, ধনা জিরার গুঁড়া আদা রসুন কিছুই দিব না। আমি যেভাবে আমি একটু ফোড়ন দিব, এখানে কালি জিরা আছে, কালি জিরার একটু ফোড়ন দিব, অল্প একটু কালি জিরা ফোড়ন দিব, গন্ধটা ভালো লাগবে। তারপর আমি একটা 2টা পেঁয়াজ বেটে রাখছি, আমি একটু পেঁয়াজ বাটা দিব। এখানে 2টা পেঁয়াজ আমি আদা বাটা করে রাখছি, আমি তো পুরাটাই বাটি না, আদা বাটা করে রাখছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজের গন্ধটা যাক, তারপর আমি দিব ভিতরে হলুদ দিব, মরিচ দিব, আর লবণ দিব। পেঁয়াজটা আমার ছিল পানি দিয়ে, এটা ব্লেন্ডারটা ধুইছি, তো এই জন্য একটু পানি ছিল, পানিটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে যাক পেঁয়াজটা। আচ্ছা, এর ভিতরে আমি একটু হলুদ দিব, 1 চামচ হলুদ দিলাম, ছোট চামচ তো, 2 চামচ মানে 1 চামচ। আর 2 চা চামচ ইয়ে দিব, না 2 চামচ, আমি তো ছড়িয়ে দিয়েছি, 3টা কাঁচামরিচ বাটা দিয়েছি। 1 চামচের 2 চামচ মানে 1 চামচের মতো ইয়ে দিয়ে দিলাম, হলুদ আর মরিচ দিলাম। হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, কারণ আমি মাছও অলরেডি মাখায় রাখছি, হলুদ মরিচ কম দিলাম। একদম শর্টকাট রান্না, ঘরে যদি ইলিশ মাছ থাকে, মেহমান আসলো করে দিবেন, মেহমান খুশি হয়ে যাবে সরিষা ইলিশ খেয়ে। আদা রসুন ধনা জিরা আমি কিছুই দিব না। উপরে যখন তেল উঠবে, আমি মাছটা দিয়ে দিব। আর সরিষা আগে দিতে হবে না, সরিষা আগে দিলে তিতা লাগবে। সরিষা দিয়ে একটু এ করেই নামাইতে হয়, সরিষা দিয়ে বেশি কষানোর দরকার নেই, করার দরকার নেই। এখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেমন 4 টুকরা মাছ, 4 টুকরা মাছ, আমি 5 টুকরা মাছ, 4 টুকরা মাছ, 1টা লেজ দিচ্ছি, কারণ লেজটা আমার খেতে খুব ভালো লাগে। একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি। সরিষার যদি ভালো করে করা যায়, তাহলে 1 টেবিলে কিছুই লাগে না, সরিষা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। মাছটাই মশলাগুলো হয়ে গেলে, তারপর আমি যে সরিষা ইয়েটা দিচ্ছি, সরিষা বাটাটা।
সুন্দর হতে পারবে। ইলিশ মাছ কিন্তু বেশি, ইলিশ মাছ কিন্তু সরিষা ইলিশ করতে কাঁচা ইলিশ মাছ দিতে হবে, ভেজে কিন্তু কোনোদিন করা যাবে না, একটা বলতে ভুলে গেছি। আর বেশি নাড়াচাড়াও করা যাবে না, ভেঙে যাবে। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। আবার মাছ যেহেতু কম, আমি পুরাটা দিব না, আমি অর্ধেকটা, আপনারা ওই বুঝি দিবেন কতটুকু সরিষা দিতে চান বা খেতে চান, বুঝি দিবেন। আমি আর দিব না, যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি। আমি দেখি যদি পানি লাগে দিব, নাই পানি দিব না, মানে সরষের ইলিশটা আমি একটু ঝোল রাখতে চাই। একটু পানি দিতে হবে, আমি একটু পানি দিলাম। সরষের ইলিশ তো পানি ছাড়বে না। আমার লবণটা ঠিক আছে কিনা একবার এসে দেখি, আরেকটু লবণ দিতে হবে। এখন আমি উপরে যে কাঁচামরিচ কয়টা একটু ভেঙে দিলাম। নামানোর আগে আমি একটু সরিষার তেল দেবো, ফ্রেশ ভালো সরিষার তেল, তাহলে সরিষার গন্ধটাও থেকে যাবে, তেলের গন্ধটাও। নামানোর আগে আমি সরিষার তেল দিয়ে দিলাম আরও 2 চা চামচ। আমি 2 মিনিট ঢেকে দিব আস্তে করে। আপনারা কার কার পছন্দ সরিষা ইলিশ? ইলিশ মাছ এমন একটাই, মানে যেভাবে রান্না করেন মজা, কিছুই না দিই, শুধু এমনি একটু ভেজে খান, এটাও মজা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, কিন্তু এত দাম, এত দাম, যারা গরিব তাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই ইলিশ মাছ। আমাদেরও সামর্থ্য আছে, আমরাও কম কিনি, আমরা বেশি কিনে, কেন ইলিশ মাছে এত কাটা ভালোও লাগে না খেতে। কত সহজে হয়ে গেল আমার সরিষা ইলিশ।
অনেক টেস্টি, অনেক মুখরোচক একটা সুস্বাদু একটা খাবার। অনেকে আদা রসুন একদম ধনা জিরার গুঁড়া সব দিয়ে মাছে কিছুই লাগে না ইলিশ মাছে, সরিষা বাটার গন্ধে ইলিশ মাছ ভাতটা হয়ে যায়। তা আপনারা আমার এই রেসিপি ফলো করে দেখেন, একবার রান্না করে দেখেন কত মজা লাগে ইলিশ মাছ। এইভাবে ইলিশ মাছ রান্না করলে টেবিলে কিছুই লাগবে না, সবাই হাত চেটে খাবে, ভাত খাবে। তা আমার প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটু ফলো দিবেন, লাইক দিবেন। আমার ইউটিউবে একটা আছে রোকেয়া ফ্যাশনাল রান্নাটা, প্লিজ ওই পেজটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর সবাই দোয়া করবেন আমার পেজটাকে নিয়ে আমি বেশি বেশি রান্নার রেসিপি আপলোড করতে পারি, পোস্ট করতে পারি। তা আগামীতে আবার আপনাদের সাথে দেখাবে। আল্লাহ হাফেজ। শেষ হয়ে গেল এখানে আমার রেসিপি।